আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখেই বুঝতে পারছেন আজ আমি আপনাদেরকে একটা পারফেক্ট ডিনার রেসিপি শেয়ার করব। আমি রেস্টুরেন্টগুলোতে খাওয়ার শখ আমাদের সবারই থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় সেটা হয়ে ওঠে না। আমি আপনাদেরকে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো ডিনারের রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিতে আমি তৈরি করেছি একটা স্টার্টার, একটা মেন কোর্স এবং একটা ডেজার্ট। আমি আজ আমার রেসিপিতে একটা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছি। এই ইনগ্রেডিয়েন্টটা বাইরের থাই রেসিপিতে খুব বেশি ব্যবহার হয়, আর এই ইনগ্রেডিয়েন্টটার নাম হলো লেমন গ্রাস বা থাই পাতা। সব রেসিপিতে আমি এই লেমন গ্রাসটা ব্যবহার করেছি। প্রথমে আমি একটা স্টার্টার তৈরি করেছি, আর এই স্টার্টারটার নাম দিয়েছি লেমন গ্রাস স্যুপ। মেন কোর্সের মধ্যে থাকবে লেমন গ্রাস রাইস, স্পাইসি চিকেন, মিক্সড লেমন গ্রাস ভেজিটেবল অ্যান্ড ফ্রাইড প্রন। এবং যে ডেজার্টটা তৈরি করেছি এটার নাম দিয়েছি লেমন গ্রাস কাপ মুজ। আর এই রেসিপির স্বাদটা পুরোপুরি পেতে গেলে ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। যদিও বা ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, কারণ আমি এখানে একসঙ্গে অনেকগুলো রেসিপি তৈরি করেছি, সেজন্য। প্রথমে আমি চিকেনটা তৈরি করে নিব। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। আজ আমি এখানে 1 কেজির একটু বেশি সাইজের একটা চিকেন নিয়েছি। চিকেনটা এখন বড় বড় করে টুকরা করে নিব। চিকেনের টুকরাগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আবারও একটা করে টুকরা নিয়ে আমি একটা ছুরি দিয়ে ভালোভাবে এভাবে কেটে দিব, মশলাটা যেন চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় সেজন্য। এই একইভাবে আমি চিকেনের সবগুলো টুকরা ভালোভাবে আবারও চিড়ে নিব। এখন একটা লেবু কেটে নিব। আমি এখানে শরবতি লেবু নিয়েছি। এই লেবুটার গন্ধটা অনেক ভালো। এখন এই সম্পূর্ণ লেবুটা আমি টিপে চিকেনের মধ্যে দিয়ে দিব রসটা। এখন হাত দিয়ে ভালোভাবে চিকেনটা মাখবো। এখন চিকেনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে চিকেনটা আবারও ভালোভাবে মাখবো। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালোভাবে চিকেনগুলা মাখবো। ওপর থেকে আরও একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে চিকেনটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি ডেজার্টটা তৈরি করব, সেজন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। এখন দুধটা কিছু সময় নেড়ে চেড়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সাবুদানা, দিয়ে মিডিয়াম আঁচে দুধটা জাল করব প্রায় 5 থেকে 6 মিনিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেমন গ্রাস। আমি এখানে লেমন গ্রাসের একদম গোড়ার অংশটা কেটে নিয়েছি, সেটা এখন দুধের মধ্যে দিয়ে দিলাম।
এখন আবারও নেড়ে চেড়ে দুধটা রান্না করতে থাকবো সাবুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। সাবুদানাটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে জাল করতে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ লিকুইড ক্রিম। ক্রিমটা দিয়ে আবারও নেড়ে চেড়ে এটা জাল করতে থাকবো ঘন হওয়া পর্যন্ত। জাল করতে করতে এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। মিশ্রণটা আমি একটা বাটিতে নামিয়ে রেখেছি। এখন সেম পাতিলের মধ্যে আবারও 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। এখন এই দুধটা আবারও নেড়ে চেড়ে জাল করতে থাকবো। এদিকে আমি একটা বিটরুট ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন চালনিতে দিয়ে চেলে রসটা বের করে নিব। মুস তৈরি করতে আমার কালার দরকার, তো আমি বিটরুটের রসটা কালার হিসেবে ব্যবহার করব। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ লিকুইড ক্রিম। এটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছু সময় জাল করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। জাল করতে করতে দুধটা অনেকটা কমে এসেছে। আমি বিটরুটের রসের মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই মিশ্রণটা আমি দুধের মধ্যে আস্তে করে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দিব। দুধটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা নিচে জমাট বেঁধে যাবে। বিটরুটটা দেওয়ার পর দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। এর মধ্যে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, সেটা আমার ক্যামেরা বন্দি করা হয়ে ওঠেনি। মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি 1 থেকে 2 মিনিট চুলায় রাখবো, তারপর এটা নামিয়ে ফেলবো। এই ডেজার্ট তৈরি করতে আমার আরও যে উপকরণ লাগবে সেটা হলো পাউরুটি। আমি এরকম 3টা স্লাইস পাউরুটি নিয়েছি। একটা সিজার বা কেচির সাহায্যে পাউরুটির সাইডটা এভাবে কেটে নিব। সবগুলা পাউরুটি সাইড কেটে নেওয়া হয়ে গেলে আমি এরকম মাঝখান থেকে আবারও
ছোট করে কেটে নিয়ে টুকরা করে নিব। টুকরাটা খুব বেশি বড় করে নেওয়া যাবে না, কারণ আমি যখন এটা দিয়ে ডেকোরেশন করব তখন বড় টুকরাতে ঝামেলা হবে। একই ওয়েতে আমি সবগুলা পাউরুটি কেটে নিয়েছি। এগুলা ভাজতে নিয়ে যাব। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ঘি। এর মধ্যে আমি আরও দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। একটা চামচের সাহায্যে ঘি আর তেলটা প্যানটাতে সমানভাবে ছড়িয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পাউরুটির টুকরাগুলি। এখন মিডিয়াম আঁচে পাউরুটির টুকরাগুলো হালকা বাদামি করে ভেজে নিব। সময় পর টুকরাগুলা উল্টে দিব এবং অপর পিঠটাও এরকম হালকা করে ভেজে নিব। পাউরুটির টুকরাগুলো আমি নামিয়ে রাখবো এবং এটা ঠান্ডা হতে দিব। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন রান্না করব। একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম হলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সামান্য একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি চিকেনের টুকরাগুলো দিয়ে ভেজে নিব। চিকেনটা আমি খুব বেশি শক্ত করে ভাজবো না, এরকম হালকা ব্রাউন করে ভেজে নিব। চিকেনের টুকরাগুলো সব ভেজে নিয়েছি। এখন আমি এটা রান্না করব। এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ মিহি করে কোচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাগুলা ভাজতে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাগুলা কষাতে থাকবো। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 কাপ টক দই। এখন নেড়ে চেড়ে মশলাগুলা ভালোভাবে কষাবো।
কিছু সময় কষানোর পর মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরাগুলি দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষাবো। আমি এর মধ্যে দিয়ে দিব লেমন গ্রাস। আমি লেমন গ্রাসটা 2 ইঞ্চির মতো লম্বা করে টুকরা করেছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে মাংসগুলা আবারও ভালোভাবে কষাবো। বেশ কিছু সময় মাংসগুলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। দুইটা দিয়ে আরও কিছু সময় চিকেনগুলা আমি কষাবো। চিকেনটা কষাতে কষাতে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নাই। আমি এখানে 1.25 কাপের মতো পানি দিয়ে দিব। নেড়ে ভালোভাবে মাংসগুলা ঝোলের সঙ্গে মিশিয়ে দিব। দিয়ে এটা চুলায় জাল করব আরও 5 মিনিট। মাংসটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, আবার সসের মধ্যেও লবণ থাকে, সেজন্য লবণটা একবার চেখে নিয়ে তারপর বাকি লবণটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিব এবং আরও কিছু সময় চুলায় জাল করব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত।
মাংসের ঝোলটাও কমে এসেছে। আমি মাংসটা ম্যারিনেটের সময় কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেজন্য ঝোলটা একদম ক্রিমি টেক্সচার হয়েছে। এই পর্যায়ে আমি মাংসটা চুলা থেকে নামিয়ে ফেলব। তারপর আমি ভেজিটেবলটা রান্না করব। ভেজিটেবলগুলো এখন আমি কেটে নিব। এগুলো সব কেটে নিয়েছি। এখন আমি লেমন গ্রাসটা কাটবো। লেমন গ্রাসের গায়ের ময়লাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে শিকড়ের অংশটা কেটে বাদ দিব। আপনারা এই শিকড়টা দিয়ে চা তৈরি করে খেতে পারেন। এই লেমন গ্রাসটি অসম্ভব স্বাদের হয়, সেটাও আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন লেমন গ্রাসগুলা এরকম করে কেটে নিব।
পাতার অংশটা এরকম একটু বড় বড় করে টুকরা করেছি, আর একদম গোড়ার অংশটা মিহি করে কুচি করব। এখন আদা রসুনটাও এরকম করে টুকরা করে কেটে নিব। ভেজিটেবলের সব উপকরণগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পানি গরম করতে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একে একে সবগুলা সবজি দিয়ে একটু সিদ্ধ করে নিব। প্রথমে আমি গাজরটা দিব, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়। গাজরটা দেওয়ার 1 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁপে। পেঁপেটাও গাজরের মতো একই সাইজ করে কেটে নিয়েছিলাম। এখন এই পেঁপেটা দেওয়ার আরও 1 মিনিট পর একে একে অন্য সবজিগুলোও দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব ব্রোকলি, তারপর দিয়ে দিব ফুলকপি। একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিব বেবি কর্নগুলা। বেবি কর্নটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। দুই মিনিট পর এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এখন চুলায় আমি আবার একটা পাতিল বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা অল্প একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন কুচি, আর দিয়ে দিব লেমন গ্রাস কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিব।
2 মিনিট পর এর মধ্যে আমি সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলা সব দিয়ে 3 থেকে 4 মিনিট সবজিগুলা ভেজে নিব। আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকাম। আমি এখানে লাল আর হলুদ ক্যাপসিকাম দুইটা মিলায়ে হাফ কাপ নিয়েছি। এখন ক্যাপসিকামটা দিয়ে আরও 2 মিনিট ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ ফালি করা, দিয়ে আবারও কিছু সময় নেড়েচেড়ে ভাজতে থাকবো। আরও কিছু সময় ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস এবং 1 টেবিল চামচ চিলি সস। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে সসটা মিশিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ মুরগির স্টক। দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিব এবং সবজিটা চুলায় করব আরও 5 মিনিট। দুই 3 মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় করে কেটে রাখা লেমন গ্রাস। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব।
2-3 মিনিট পর এখন আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। এখন এই মিশ্রণটা আমি সবজির মধ্যে দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং আরও কিছু সময় চুলায় জাল করব। ভেজিটেবলটা রান্না করা হয়ে গিয়েছে এবং এই টেক্সচারটা খুব সুন্দর এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আমি রাইসটা রান্না করব। তো চুলায় আবারও একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গলিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মিহি করে কেটে রাখা লেমন গ্রাস, দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। বাটার দিয়ে লেমন গ্রাস ভাজার খুব সুন্দর একটা বের হয়েছে। এখন আমি এর মধ্যে 250 গ্রাম বাসমতি চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিব। এখন এই চালটা আমি খুব ভালো মতো ভেজে নিব। চালটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, তো পানি আমাকে 500 গ্রামের মতো দিতে হবে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চালটা ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আমি এর মধ্যে আরও কিছুটা লেমন গ্রাসের পাতার অংশ দিয়ে দিব এবং আরও দিয়ে দিব 2 থেকে 3টা কাঁচামরিচ, দিয়ে নেড়ে চেড়ে দিব এবং চুলায় জাল করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ লিকুইড ক্রিম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব।
এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লো হিট করে 5 মিনিট রেখে দিব। এখন ঢাকনা খুলে রাইসটা ভালো মতো উল্টে পাল্টে দিব। এর মধ্যে রাইসটা আমার প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর কিছু সময় রাইসটা দমে রেখে দিলে পারফেক্টলি কুক হয়ে যাবে। তো ঢাকনা বন্ধ করে আমি আরও 10 মিনিট রাইসটা একদম লো ফ্লেমে চুলায় রেখে দিব। রাইসটা আমার পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এরপর আমি প্রনগুলা ফ্রাই করব। প্রথমে আমি প্রনগুলা একটা সিজার বা কেচির সাহায্যে এরকম করে চিড়ে নিব, যার ফলে আমি যখন প্রনটা ফ্রাই করব যে মশলাটা ব্যবহার করব খুব সহজেই এর ভিতরে চলে যাবে। এবং প্রনগুলির মাথার অংশটা একটু কেটে এখানে একটা ময়লা থাকে সেটা বের করে ভালো মতো ধুয়ে নিব। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচের একটু বেশি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি একে একে প্রনগুলা দিয়ে দিব। এখন চুলার জালটা মিডিয়াম রেখে আমি কিছু সময় ধরে প্রনগুলা ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। দুই মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 1 চা চামচ চিলি সস দিয়ে দিব। সসটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মাছগুলো ফ্রাই করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লাইট সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও কিছু সময় নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এখন সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরা লেমন গ্রাসের পাতার অংশটা দিয়ে আর 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে এটা চুলা থেকে নামিয়ে ফেলবো।
আমার প্রনগুলি খুব ভালো মতো ফ্রাই করা হয়ে গিয়েছে। এটা এখন চুলা থেকে নামিয়ে ফেলব। তারপর আমি সবশেষে স্যুপটা রান্না করে নিব। স্যুপ রান্না করতে আমার প্রন লাগবে, সেজন্য আমি প্রথমে প্রনগুলা কেটে নিব। আমি প্রনগুলা সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি, শুধুমাত্র নিচের লেজের অংশটা বাদে, কারণ লেজের অংশটা রেখেছি দেখতে সুন্দর লাগবে বলে। এভাবে আমি সবগুলো প্রন কেটে নিব। এখন আমি একটা প্যানের মধ্যে 4 কাপ পরিমাণ স্টক নিয়েছি। স্টকটা আমি আগে তৈরি করে নিয়েছিলাম। এখন এই স্টকগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিব 4-5 টুকরা আদা, আর দিয়ে দিব কয়েক টুকরা রসুন, দিয়ে কিছু সময় জাল করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেমন গ্রাস। লেমন গ্রাসটা আমি 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছিলাম। আমি যে প্রনগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে একটা ডিমের কুসুম দিয়ে দিব, আর দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন।
এখন এই মিশ্রণটা আমি স্যুপের মধ্যে দিয়ে দিব। এবং চামিচ দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো, তা না হলে ডিমটা নিচে দলা পেকে যাবে। আমি ডিমের সাদা অংশটাও ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে নেড়ে চেড়ে বেশ কিছু সময় জাল করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব। এবং এর মধ্যে আমি আরও দিয়ে দিব 1 টেবিল চামচ চিলি সস। দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। সস দুইটা দেওয়ার পর স্যুপের কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আরও কিছু সময় রান্না করব।
বেশ কিছু সময় রান্না করার পর স্যুপটা একদম পারফেক্টলি ঘন হয়ে এসেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। রেস্টুরেন্টে খাবারের মূল আকর্ষণ কিন্তু থাকে তাদের ডেকোরেশনটা। তো আজ আমি আপনাদের সঙ্গে ডেকোরেশনটা শেয়ার করব। প্রথমে আমি এরকম একটা স্যুপের বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে অল্প অল্প করে স্যুপটা দিয়ে দিব। মাঝে একটা প্রন দিয়েছি, কিছু লেমন গ্রাস দিব এবং আরও একটা প্রন দিয়ে দিব। এখন প্রনের লেজের অংশটা একটু উঁচা করে দিয়ে একটা চামিচ দিয়ে দিব। স্যুপটা এতটাই সুন্দর দেখতে যে আর কিছু দিয়ে এটার ডেকোরেশনের প্রয়োজন নেই। এরপর আমি রাইসটা প্লেটিং করব। আমি এরকম একটা স্কোয়ার সাইজের প্লেট নিয়ে নিয়েছি। আপনাদের যাদের কাছে রাইস ডেকোরেশনের মোলটা নাই, এরকম একটা স্কোয়ার সাইজের বাটি নিতে পারেন। এর মধ্যে রাইসটা দিয়ে একটু চেপে চেপে রাইসটা বসে নিতে হবে। তারপর প্লেটটা ধরে খুব সুন্দরভাবে রাইসটা মাঝখানে সেট করে নিব। দেখুন কি সুন্দরভাবে রাইসটা সেট হয়ে গিয়েছে। এরপর আমি প্রন দুইটা দিয়ে দিব। এরপর আমি চিকেনের টুকরাটা দিব। এবং উপর থেকে অল্প একটু গ্রেভি দিয়ে দিব। এবং আরেক পাশে দিয়ে দিব ভেজিটেবলটা। ভেজিটেবলটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন উপর থেকে সামান্য একটু লেমন গ্রাসের পাতা দিয়ে এটা ডেকোরেশন করে দিব। তো রাইসের ডেকোরেশনটা আমার কিন্তু শেষ হয়ে গিয়েছে। কেমন লাগছে এটা দেখতে? খুবই সুন্দর, তাই না? এরপর আমি ডেজার্টটা ডেকোরেট করব। তো আমি এরকম একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে দিব। একটা লম্বা চামচের সাহায্যে অল্প অল্প করে ক্রিমটা দিব। বেশ কিছুটা ক্রিম দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পাউরুটির টুকরাগুলা। এই পাউরুটির টুকরা দিয়ে একটা লেয়ার তৈরি করব। এবং তার উপরে দিয়ে দিব সাদা ক্রিমের মিক্সচারটা।
এবং এর উপরে আবারও আমি পাউরুটি দিয়ে আরেকটা লেয়ার তৈরি করব। এবং উপর থেকে আবারও পিঙ্ক কালারের ক্রিমটা দিব। এবং এর উপরে সবশেষে আমি দিয়ে দিব বিস্কিটের গুঁড়া। আমি এখানে চকলেট বিস্কিট গুঁড়া করে নিয়েছি, সেটা এর উপরে দিয়ে দিলাম। দিয়ে একটা লেয়ারের মতো তৈরি করে নিব। সবশেষে উপর থেকে একটু চকো সিরাপ দিয়ে দিব। তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম নতুন নতুন আইডিয়া শেয়ার করার সুযোগ করে দিবেন। আপনাদের একটু সহযোগিতা পেলে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।